কমরেড জ্যোতিবাবু বামফ্রন্টের সব থেকে দাপুটে নেতা ছিল। কমরেড জ্যোতিবাবু বেঁচে নেই, জি বেঁচে নেই। প্রিয়রঞ্জন দাস মুন্সি রাজনৈতিক বক্তব্যের জাদুকর ছিলেন তিনি। বয়স্ক মানুষেরা জানেন, বেঁচে নেই। এই সেই মুর্শিদাবাদ, একটাও রাজা বাদশা বেঁচে নেই। আল্লাহ তাআলা বলছেন, মাল যদি কেউ জমা করে আর গুনে গুনে যদি রাখে, আর এটা যদি ভাবে যে আমার মাল আমাকে বাঁচাবে, কখনোই বাঁচাতে পারে কে? না, বাঁচাতে পারে? অনেক মানুষ আছে না, সারা জীবন মাল কামাই করে যাচ্ছে, কামাই করে যাচ্ছে। কোনটা হারাম, কোনটা হালাল, কোনটা বৈধ, কোনটা অবৈধ, কোন রকমের দাঁত বিচার কিছু আছে? হ্যাঁ, ওর কাছে কিছু বলতে যান তা কি বলবে? নামাজ পড়বো, এখন বেটাদের ভবিষ্যৎ করছি, বুঝছে না? বলছে বেটাদের ভবিষ্যৎ করছি। চাচা এখানে আসুন, আপনি এখানে আসুন, আসুন, আপনাকে কিছু বলবো না আমি, এখানে আসুন, আসুন না, আর আপনাকে ডাকছি, এখানে আসুন। না ভয় কেন, আসুন এদিকে। হ্যাঁ, পৃথিবী কার নাম আপনাকে দেখাচ্ছি। আপনার বয়স কত? 65। আপনার আব্বা বেঁচে আছে? কত বছর মারা গেছে? 30 বছর মারা গেছে ওনার আব্বা। 65 বছর ব্যক্তির মানে বয়স। আচ্ছা বলুন তো, 30 বছরে আপনার বাপের কবরের সাইডে কোনোদিন গিয়ে দোয়া করেছেন যে আল্লাহ আমার আব্বাকে ক্ষমা করে দাও? সত্যি কথা বলুন, আল্লাহর কসম আপনাকে অপমানের জন্য আমি ডাকিনি। আপনি আমার বাপের বয়সে আপনাকে অপমানের জন্য ডাকিনি। আপনাকে দিয়ে আমি জাতিকে একটা শিক্ষা, একটা বার্তা দিতে চাইছি। তাহলে আপনার আব্বা মারা গেছে 30 বছর, 30 বছর আপনি একবারও টাইম পাননি যে আপনার আব্বার কবরের সাইডে গিয়ে যে আল্লাহ আমার আব্বাকে একটু ক্ষমা করে দাও, এটা বলার সময় হয়নি। যান গিয়ে বসুন। এর নাম পৃথিবী। এর নাম কি? পৃথিবী। কার জন্য এত সম্পদ এক জায়গায় করছেন? ওনার আব্বাও কিন্তু এটা বলেছিল, ছেলের ভবিষ্যৎ করছি, ছেলের ভবিষ্যৎ তৈরি করছি। ছেলের ভবিষ্যৎ করতে গিয়ে এক পর্যায়ে হারাম টাকা উপার্জন করে, এক পর্যায়ে চুরি ছিনতাই সমস্ত কিছু করে বেটার জন্য বিশাল ধনভাণ্ডার রেখে গেছে। ফল হচ্ছে এই 30 বছর মরে যাবার পরেও বেটা একবারও টাইম পেল না কবরের ধারে গিয়ে বলতে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আপনি কি আশা করছেন আপনার বেটা বলবে? হ্যাঁ, কখনো বলবে না, কখনোই বলবে না। কার ভবিষ্যৎ করছেন? কারও কোনো ভবিষ্যৎ নেই। আপনাকে একটা কথা বলে দিচ্ছি, মনোযোগ সহকারে শুনুন। উপর বাংলার একজন বিখ্যাত লেখক, বড় একজন আলেম, ডক্টর আসাদুল্লাহ গলিব, নাম সকলেই জানেন, প্রখ্যাত আলেম সারা বাংলাদেশে। ডক্টর আসাদুল্লাহ গালিব সিরাতুর রসুল নামক একটা বই লিখেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংক্ষিপ্ত আকার একটা জীবনী প্রকাশ তিনি করেছেন বাংলাতে। বইটা আমি প্রতিনিয়ত পড়ি, প্রায় দিন দেখি কোন জায়গায় কি বলছেন। শেষের দিকে তিনি একটা কথা লিখেছেন, কথাটা আপনার সামনে আমি নকল করছি, দেখুন তো কেমন লাগে। এক, পৃথিবী থেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছেন, দিনটা কি ছিল? কি বার? কি বার? একজন বলছে মঙ্গলবার, মানে ও কিছুই বুঝে না আর কি, বুঝলেন তো? সোমবার, সোমবার, তাই তো? ওনার বই থেকে বলছি, উনি বলছেন যেদিন বৃহস্পতিবার, সোমবারের আগে বৃহস্পতিবার, এই বৃহস্পতিবারের দিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের সালাতের শেষ ইমামতি করেছিলেন। 2 রাকাতে যে আয়াত অর্থাৎ যে সূরা তেলাওয়াত করেছিলেন, সেই সূরাটির নাম হচ্ছে সূরা মুরসালাত। শেষ যে আয়াত তিনি তেলাওয়াত করেছিলেন পৃথিবী থেকে বিদায় হয়ে যাবার আগে, সেই আয়াতটির শব্দ ছিল এই, ফাবি আইয়ি হাদিসিম বাদাহু ইউমিনুন। আল্লাহ তাআলা বলতে চাইছেন, এরপরেও কি তোমরা অন্য কোনো কথার উপর ঈমান আনবে? নবীজি যেন উম্মতদের জন্য বার্তা দিতে চাইছেন যে আমার পরেও কি তোমরা অন্য কোনো কিতাবের উপরে তোমরা ঈমান নিয়ে চলে আসবে? এশার আজান হচ্ছে মসজিদে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, বেলাল আজান দিচ্ছে। আল্লাহ রাসূল ওযু করলেন, যেভাবে উনি লিখেছেন আমি সেইভাবে বলছি, চুল পরিমাণ এদিক ওদিক করছি না। তারপরেও আমি মানুষ, বলতে গেলে মিস হতে পারে। একবার ওযু করলেন,
অজু করার পর আল্লাহ রসুল বেহুশ হয়ে গেলেন, আবার অজু করলেন, আবার বেহুশ হয়ে গেলেন, আবার অজু করলেন। বেহুশ হয়ে যাবার আগে আল্লাহ রসুল আবু বক্করের দিকে ইশারা করে বলছেন, আবু বক্কর ইমামতি করতে চলে যাও। হযরত আবু বক্কর ইমামতি করতে গেলেন বটে, কিন্তু মন চাইছে না। কারণ হচ্ছে একটা, যে বিশ্ব নবী তখন বেঁচে আছেন। হযরত আবু বক্কর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুল বেঁচে থাকার অবস্থায় 17 ওয়াক্তের ইমামতি করেছেন। 17 ওয়াক্তের। বৃহস্পতিবার আল্লাহ রসুল আর নববীতে ঢুকতে পারেননি, শুক্রবার আর ঢুকতে পারেননি নববীতে। শনিবারের দিন সকালে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু সুস্থতা বোধ করলেন। আয়েশাকে বলা হলো, আয়েশা দুজন কোন সাহাবীকে ডাকা হোক। দুজন সাহাবীকে আম্মাজান আয়েশা পর্দার আড়াল থেকে ডাকলেন। তারা এসেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন সাহাবীর কাঁধে ভর দিলেন। ভর দেওয়ার পরে মসজিদে নববীতে ঢুকছেন। হযরত আবু বক্কর তখন জোহরের নামাজের ইমামতি করছেন। হযরত আবু বক্কর বুঝতে পেরেছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে ঢুকছেন। এই বুঝতে পারার কারণে হযরত আবু বক্কর পিছনে চলে আসার জন্য মনস্থির করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, আবু বক্কর তুমি নিজের জায়গাতে দাঁড়াও, একদম নিজের জায়গাতে থাকো, হিলবে না। হযরত আবু বক্কর দাঁড়িয়ে আছেন। সাহাবায়ে কেরামগণ আল্লাহ রসুলকে নিয়ে আবু বক্করের বাম দিকে বসিয়ে দিলেন। আল্লাহ রসুল দাঁড়াতে পারছিলেন না, বাম দিকে বসানো হলো। আল্লাহ রসুল হলেন এখন ইমাম, আর মোকাব্বির হলেন হযরত আবু বক্কর। ইসলামের প্রথম মোকাব্বির হচ্ছেন হযরত আবু বক্কর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নামাজ শেষ করলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নামাজ শেষ করার পরে আয়েশার হুজরাতে ঢুকলেন। আয়েশার হুজরাতে ঢুকে প্রথমেই একটা কথা আল্লাহ রসুল বলছেন, আয়েশা আমাদের বাড়িতে কোনো সম্পদ আছে, মাল আছে কিছু? তখন আম্মাজান আয়েশা বলছেন, আল্লাহ রসুল আমাদের বাড়িতে 5টা থেকে 9টা, যেভাবে গালিব সাহেব লিখেছেন ওইভাবে বলছে 5টা থেকে 9টা স্বর্ণের কয়েন অর্থাৎ দিনার আছে। 5 থেকে 9টা। দিনার মানে স্বর্ণের পয়সা, আর দিরহাম মানে চাঁদির পয়সা, সকলেই জানেন। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু বিরক্তি বোধ করে আয়েশাকে বলছেন, আয়েশা তুমি এখনো কেন এই 9টা দিনার বাড়িতে রেখে দিয়েছো, তুমি দান করে দিলে না? তখন আম্মাজান আয়েশা বলছেন, আল্লাহ রাসূল আপনি অসুস্থ ছিলেন, ব্যস্ততার কারণে কাউকে দান করতে পারিনি। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়েশা শোনো, কোন নবীর পক্ষে এটা উচিত নয়, কোন নবীর পক্ষে এটা শোভনীয় নয় যে এত নিকৃষ্ট সম্পদ নিয়ে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবে। তার মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে এটা বোঝাতে চাইলেন, আয়েশা তুমি যদি দান করে দিতে 9টা পয়সা, তুমি যদি 9টা দিরহাম আল্লাহ রাস্তায় খরচা যদি করে দিতে, তাহলে আমি নবী এর বিনিময়ে আখিরাতে পেয়ে যেতাম আল্লাহর কাছে। কিন্তু আয়েশা তুমি যে বাড়িতে গচ্ছিত রেখে দিয়েছ, আমি মনে করছি এটা হচ্ছে সব থেকে নিকৃষ্ট সম্পদ। তার মানে আপনি এখন হাফসাতে যে টাকাটা দান করে দিলেন এটা উত্তম সম্পদ। বাবুপুর মাদ্রাসাতে আমি আবার আসছি, মাদানী সাহেব আমাকে দাওয়াত করেছেন, আসব। ওখানে আপনি যে টাকাটা খরচা করেন এটা হচ্ছে আপনার উত্তম সম্পদ, যেটা রেখে আপনি পৃথিবী থেকে চলে গেলেন বেটা বেটির জন্য, এটা হচ্ছে সব থেকে খারাপ সম্পদ। কারণ আপনি চলে গেলে মারামারি শুরু হয়ে যাবে। আপনার কবরের সাইটে 30 বছরে কোনোদিন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা বলার কেউ থাকবে না। আল্লাহ তাআলা বলেন, আল্লাযী জামা মালা ওয়া আদ্দাদা, দুর্ভোগ তাদের জন্যে যারা তাদের সম্পদ জমা করে গুনে গুনে রাখে। ইয়াসাবু আন্না মালাহু আখলাদা, আর যারা এটা ভাবে আমার মাল আমাকে বাঁচাবে, কাল্লা আল্লাহ বলছে কখনোই নয়, লায়ুম বাজান্না ফিল হুতামা, অচিরেই তাকে হুতামা নামক জাহান্নাম দেখানো হবে। ওমা আদরাকা মাল হুতামা, নবী আপনি জানেন হুতামা কাকে বলে? কোন জিনিস হুতামা এটা আপনি জানেন? আল্লাহ তাআলা তারপরে আবার বলছেন নারুল্লাহিল মুকাদা, এই জাহান্নামটা এমন জাহান্নাম, নারুল্লাহিল মুকাদা, এটা আমার প্রজ্বলিত নিজস্ব তৈরি করা আগুন। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, এই আগুনের এত তীব্রতা যে মানুষের অন্তঃকরণ পর্যন্ত পুড়িয়ে ছাই করে দেওয়া হবে। ইন্নাহা আলাইহিম মুসাদা,
তাদেরকে জাহান্নামীদেরকে এই হুতামা নামক জাহান্নামে দিয়ে বেঁধে রাখা হবে। ফি আমাদিন মুমাদ্দাদা, লম্বা লম্বা বড় বড় খুঁটিতে তাদেরকে পেঁচিয়ে বাঁধা হবে। আচ্ছা বলুন তো দেখি, কিয়ামতের মাঠে যদি একটা মানুষকে আল্লাহ বলে, এই তুমি এইখানে দাঁড়াও, এক পা চলতে পারবে না, বলুন তো তার চলার ক্ষমতা আছে? কাউকে যদি বলে, এই তুমি এখানে বসো, তাহলে তার উঠে দাঁড়াবার ক্ষমতা আছে? নাই তো, নাই। তাহলে জাহান্নামে তো আল্লাহ ঢুকিয়ে দিবে, এটা তো এটাই শেষ করে দেওয়া যেত। কিন্তু আল্লাহ তারপর আবার বলছেন কি, বেঁধে রাখবো জাহান্নামে। কি চারটিখানি বড় কথা, বাঁধবেন কেন? গ্রামে যখন ছেঁচকি চোর, বুঝেন তো, বুঝেন? ছেঁচকি চোর আমাদের দেশের ভাষা হতে বলে, দেশ তো নয়, মানে ওই চলতি ভাষায় দেশ আর কি। দেশ হলে বাইরের রাষ্ট্র হতে হবে, দেশ বলতে ওই আর কি আমাদের 24 পরগনায় বলে ছেঁচকি চোর। ছেঁচকি চোর কাদের বলে? ওই যারা লোকের বাড়ি ছাগল চুরি করে, কারো হাঁড়ি চুরি করেছে, কারো কলা চুরি করেছে, মূল্য চুরি করেছে, এগুলোকে ছেঁচকি চোর বলে, ছুঁচকি বলে। তা আমার বাপজি বলে দিলেন, উনি তো আমার বাপজি, খুব অনেক দিনের পরিচিত, আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুক, ওনাকে ক্ষমা করে দিক, খুব ভালো মনের মানুষ। যাই হোক, সামনাসামনি বলছি না। তা চোর ধরা পড়েছে গ্রামে, এই গ্রামে। তখন কি করে, গ্রামের যে প্রধান হয়, মেম্বার হয়, ওই চোরটাকে ধরে ওই ল্যাম্প পোস্টে বাঁধে, আর বেঁধে দিয়ে কি বলে, হ্যাঁ ঠিক এই ভাষাটা, দেখি তোর কোন বাপ আছে আজকে এখান থেকে ছাড়াবে তোকে, দেখি তোর কোন বাপ আছে ডেকে আন যা। বলে কি বলে না? বলে, বলে। আল্লাহ তাআলা বলেন, খুযুহু ফাগুল্লু সুম্মা তাকিমু সাল্লু, অপরাধীদেরকে কিয়ামতের মাঠে তাদের হাতগুলো পিছন দিক দিয়ে বাঁধা হবে, আর বলা হবে, এই লকডাউন করে দিয়ে বাবরি মসজিদ বুলডুজার দিয়ে ভেঙে দিয়েছ, হ্যাঁ ওই যে ত্রিপুরাতে মসজিদ ভেঙে দিয়েছ, ওই যে আসামে ডিটেনশন ক্যাম্প তৈরি করেছ, ওই যে নিরীহ মানুষদের নাম কেটে বাদ দিয়ে দিয়েছ তারা ভারতের নাগরিক নয় বলে, আমি আল্লাহ তোমাকে আজকে জাহান্নামে বেঁধে রাখবো। দেখি তোমার কোন বাপের বেটা আছে এখান থেকে হাত খুলে দেখাবে। আজকে বিচারকের বিচারক আমি আল্লাহ, পৃথিবীর কেউ নাই যে আজকে অপরাধীদেরকে এখান থেকে ছাড়িয়ে নিয়ে যাবে। কি বললাম বুঝলেন না? মানে আল্লাহ বাঁধবে, মানে নিজের ক্ষমতা দেখাবে, দেখি আমার কত ক্ষমতা দেখ। দুটো তিনটে পাপের কথা আপনাকে বলে দিলাম। আল্লাহ তুমি আমাদের এই পাপ থেকে বাঁচাও, বলুন আমিন, আমিন, আমিন। আরো কয়েকটা বড় বড় পাপের কথা বলে দিই, খুব বড় বড় পাপ। এক, আল্লাহ তাআলা বলছেন, কি বলছেন? আল্লাহ বলছেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, নবী আপনি কি তাকে দেখেছেন যারা কিয়ামতের দিবসকে অস্বীকার করে? এই কিয়ামত হবে এটা বিশ্বাস আছে তো? আছে না? আছে, সকলেরই আছে। কেমন হবে কিয়ামত? শুধু মুখে বলছে কিয়ামত আর কিয়ামত, মুখে বলছে মানুষ, আসলে যে জানি না যে কিয়ামত কার নাম। কিছুদিন আগে, খুব মনোযোগ দিয়ে শুনবেন, যার ভালো লাগবে না আস্তে আস্তে কেটে পড়বেন, কাউকে ব্যস্ত করবেন না। কিছুদিন আগে তুরস্কের মাটিতে একটা ভূমিকম্প হয়েছিল, দেখেছিলেন? দেখেছেন? বিজ্ঞানীরা মতামত পেশ করছে মিডিয়ার মাধ্যমে যে মাটি থেকে ৮,০০০ ফুট নিচে এই ভূমিকম্পটা হয়েছে, ৮,০০০ ফুট নিচেতে। তার ফলশ্রুতিতে তুরস্কের বড় বড় বিল্ডিংগুলো থর 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 করে কাঁপতে 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 সব ভেঙে পড়ে গেল, অজস্র নিরীহ মানুষ মারা গেল, নারী পুরুষ একেবারে ধূলিসাৎ হয়ে গেল, কত গৃহপালিত পশু, কত রকমের কত কিছু ভাঙা বিল্ডিংয়ের তলাতে পড়ে না খেতে পেয়ে পিপাসায় কাতর হয়ে এক পর্যায়ে তারা মারা গেছে। এগুলো সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখেছেন, দেখেছেন না? দেখেছেন। এটা হচ্ছে পৃথিবীতে ভূমিকম্পের নাম। কেমন করে হয় না, বিজ্ঞানীদের তত্ত্ব হচ্ছে যে এর তলাতে একটা স্তর আছে, ওখানে প্লেট দিয়ে সাজানো, হঠাৎ করে প্লেট সরে গেলে ভূমিকম্প হয়। এসব গাঁজাখড়ি গল্প, আমি মমতাজুল ইসলাম বিশ্বাস করি না। কি বললাম বুঝলে না? এমনিতে বলে দিয়েছে, এমনিতে বলে দিয়েছে। আসলে বিজ্ঞানের অনেক কথা কোরআনের সঙ্গে মারাত্মক সংঘর্ষ, মারাত্মক সংঘর্ষ কিছু কিছু কথা।
জেনারেল শিক্ষিত ছেলেরা আমাকে বোকা বলবেন, ধ্যাৎ আপনি বোকা লোক, এখন বিজ্ঞানের যুগে আর এই এত একটা ছোট কথা বড় কথা বলে দিলেন। কোরআনের সঙ্গে অনেক কথা সংঘর্ষ, অনেক কথাই সংঘর্ষ। এতদিন ধরে কিছুদিন একটা কথার সংঘর্ষ ছিল, কিছুদিন আগে নাসার বিজ্ঞানীরা প্রমাণ করেছে, বলছে এর উপরেও নাকি আর একটা জগৎ আছে যেখানে মানুষ বসবাস করতে পারবে, অক্সিজেন সব কিছু রেডি, সব মানুষ বসবাস করার উপযোগী। হ্যাঁ, তোমার গবেষণার কালকে তুমি গবেষণা করে এই কথা বলেছ, আর আমার আল্লাহ বলেছে 7 তবক আসমান তৈরি করেছে আমি। তাহলে এতদিন কোরআনের সঙ্গে সংঘর্ষ ছিল কি ছিল না? ছিল, এখন প্রমাণ করেছে, আলহামদুলিল্লাহ। যাই হোক, তা বলছে এইরকম ভাবে কাঁপতে কাঁপতে পৃথিবীতে ভূমিকম্প হয়। কিয়ামতের দিনের ভূমিকম্প কেমন জানেন? আল্লাহ তাআলা বলছেন ইজাজুল জিলাতিল আরজু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। অবশ্যই কিয়ামতের দিনের ভয়াবহতা, জিলজাল বড় কঠিন। কত কঠিন? আল্লাহ তাআলা বলছেন ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, নিচে থাকা ভারী সম্পদগুলিকে উপরে তুলে দেওয়া হবে। ঢালাই মেশিনে দেখেছেন মশলা যেমন মাখে, ঠিক কিয়ামতের দিনের ভূমিকম্প তেমন হবে। আল্লাহ তাআলা বলেন, কি বলছেন? ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। নিশ্চয়ই কিয়ামতের দিবসের ভূমিকম্প বড় ভূমিকম্প। আল্লাহ তাআলা বলছেন, হে মানুষ, তোমরা তোমাদের রবকে ভয় করো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয়ই কিয়ামতের দিবসের ভয়াবহতা বড় কঠিন ভয়াবহতা। কেমন ভয়াবহতা? আল্লাহ তার পরের আয়াতে আবার বলেন, ইয়াউমা তারাউনা তাযহালু কুল্লু মুরজিআতিন আম্মা আরজাত ওয়া তাযাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। কিয়ামতের দিবসটা এত কঠিন হবে যে একজন গর্ভধারী মা নিচের দিক দিয়ে তার বাচ্চা পড়ে যাবে, মা বুঝতে পারবে না বাচ্চা কোন দিকে গেল। 2, দুগ্ধদানকারিণী মা তার বাচ্চাকে সেদিন দুধ পান করাতে ভুলে যাবে। 3, মানুষগুলোকে দেখতে পাওয়া যাবে, মানুষ সব মাতালের মতো করে ঘুরবে কিয়ামতের মাঠে। আল্লাহ তাআলা বলছেন ওমা হুম বিসুকারা, একজনাও তারা মদ পান করেনি। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, শুধু আমার কঠিন আযাবের ভয়ে মানুষ সেদিন মাতালের মতো করে ঘুরবে। এর নাম কিয়ামতের মাঠ। আমরা মুসলিম যারা ঈমানওয়ালা, আমরা এই কিয়ামতের মাঠকে বিশ্বাস করি কি করি না? করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আরাইতাল্লাযী ইউকাজ্জিবু বিদ্দীন, নবীকে বলছেন, নবী আপনি কি তাদেরকে দেখেছেন যারা কিয়ামতের দিবসকে অস্বীকার করে? কারা তারা? ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম, যারা এতিমকে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দেয়। এতিম বুঝেন কাকে বলে? যার আব্বা নেই, এখনো যৌবনে পদার্পণ করেনি, এ হচ্ছে এতিম। একজন লোক আল্লাহ রসুলকে এসে বলছেন, আল্লাহ রসুল, আমার হৃদয়টা খুব শক্ত, কঠিন মনের মানুষ আমি। তা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এক কাজ করো, তোমার প্রতিবেশী কোন এতিম বাচ্চার মাথায় হাত বুলিয়ে দাও, দেখবে আল্লাহ চাইলে তোমার অন্তরটাকে নরম করে দিবে। কি বললাম বুঝলেন? আপনাকে এর আগেও বলেছি সোশ্যাল মিডিয়াতে, আবার আজকে কাছে পেয়ে বলছি যে আপনি চকলেট কিনতে গেছেন আপনার পোতার জন্যে। কার জন্যে? পোতার জন্যে। চকলেট 10টা চকলেট কিনেছেন। ওই দোকানি এক সাইডে আপনাদের পাড়া শফিকুলের বেটা, শফিকুল কিছুদিন আগে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, ওর বেটাটা আপনার চকলেটের দিকে বারবার ফ্যাল করে এরকম করে তাকিয়ে আছে, বারবার দেখছে। আপনি আপনার পোতাকে এক হাতে ধরলেন আর 10টা চকলেট পকেটে ভরে নিয়ে বাড়ি চলে এলেন। জি, আপনার কাছে বিনীত অনুরোধ যে আপনি অন্তত একটা চকলেট ভেঙেও ওর হাতে দেন। কিছু মানুষ আছে দেখবেন, ওরা খুব সস্তায় জান্নাত যেতে চায়, খুব সস্তায়। যেমন এই যে হজ করলে নাকি সব গুনাহ মাফ হয়ে যায়। সত্যিই এটা আল্লাহ রসুলের হাদিস। যে হজ করে চলে এলো সে মাসুম বাচ্চার মতো হয়ে গেল, নিষ্পাপ শিশুর মতো, তাই তো স্যার? একদম নিষ্পাপ। এটা এক শ্রেণীর ধনী লোকেরা সস্তায় পরিণত করেছে। একবার হজ করেছে দেখবেন, আবার চলে যাচ্ছে আর একবার, 2 বার ফরজ হজ হয়ে গেল, এবার প্রতি বছরে দেখছি ওমরা করতে যাচ্ছে, প্রতি বছরে। মানে ও ভেবেছে যে জান্নাত আর অন্য কোথাও নেই, মক্কা মদিনাতেই আছে, এটা ও ভেবেছে আর কি। আর ধনী লোক ও ভেবেছে বছরে 1 লাখ টাকা খরচা হবে, তাই কি হবে? কি বলছি বুঝতে পারছেন? কিন্তু ওর বাড়ির পাশের একটা বিধবা মেয়ে
আজকে 3 মাস যাবৎ অর্থের কারণে ডাক্তার দেখাতে পারছে না, এই লোকটা ওর কোনোদিন খোঁজ নেয় না। কি বললাম বুঝলেন? কিছু কিছু লোক আছে খুব শিয়ানা, ভিখারিকে ভিক দেয় না, অথচ ইমাম সাহেবের যেদিন পালি হয় সকালবেলা জিজ্ঞাসা করতে যায় কি খাবেন, খাসি খাবেন? খাসি না না, আমি তো খাসি খাই না, পেটের প্রবলেম। কি খাবেন? ইলিশ। ও জীবনে ভিখারিকে ভিক দেয় না, ও ইমাম সাহেবকে জিজ্ঞাসা করতে যাচ্ছে কি খাবেন। তার মানে কি? ও শিয়ানা চিজ। ও জানে ভিখারিকে খেলে অ্যাডভার্টাইজ হবে না, ইমাম সাহেবকে খেলে অ্যাডভার্টাইজ হবে। সারা গ্রামে কোনোদিন যদি ভুল করে একবার বলে দেয় ইমাম সাহেব জুম্মার খুতবায় যে ওই আশরাফুল ভাইয়ের বাড়িতে খাসির মাংস খাওয়া হলো, তাহলে হয়ে গেল অ্যাডভার্টাইজ। কি বললাম বুঝলেন না? অ্যাডভার্টাইজ। এরকম লোক আপনাদের এলাকায় নেই, আমাদের ওদিকে আছে, এদিকেও আছে, এটা আমি বলবো না। যাই হোক, অ্যাডভার্টাইজ শুধু প্রত্যেকবারে। ও ভেবেছে মনে হয় প্লেনে করে গিলেই মনে হয় ওখানে জান্নাত বসে আছে। খ্যাপা কোথাকারে খ্যাপা, জান্নাত তোমার বাড়ির পাশেও আছে। একটা এতিম বাচ্চা ছেলেকে সহযোগিতা করো, দুস্থকে সহযোগিতা করো। এই মাদ্রাসা, বাবুপুর মাদ্রাসা আমি অনেকবার এসেছি, কত এতিম বাচ্চারা পড়ে। কেন গিয়ে আপনার বাড়িতে মাঠে ফসল হয়েছে, মাদ্রাসায় গিয়ে দিয়ে আসুন। মাদানিকে জিজ্ঞাসা করুন যে কটা এতিম আছে, হ্যাঁ, প্রত্যেকের জন্য একটা পাঞ্জাবির কাপড়, একটা লুঙ্গি বা 100 করে টাকা 2-6 মাস পরে পরে একবার করে গিয়ে দিয়ে আসুন না। কোথায় আপনি জান্নাত খুঁজতে চাইছেন? এখানে বাড়ির পাশে বাবুপুরে জান্নাত, হাফসাতে জান্নাত, হ্যাঁ, এইখানে জান্নাত ঘোরাঘুরি করছে। ও এই জান্নাত খুঁজে পায় না। ও যাচ্ছে এখান থেকে দুবাই ভাড়া হয়ে মক্কাতে, বারবার দেখছে ওমরা করছে বছরে বছরে। সস্তায় জান্নাত পেতে চাইছে, অথচ এই সস্তার জান্নাতগুলোর পছন্দ হলো না। কথা বাস্তব বলছি না অবাস্তব? এতিমদের সঙ্গে কখনো খারাপ ব্যবহার করবেন না, যত পারবেন তাদের পাশে থাকবেন। 2, আল্লাহ তাআলা তারপরে বলছেন ওয়ালা ইয়াউযু আলা তুআমিল মিসকিন, যারা মিসকিনদেরকে খাদ্য দানে উৎসাহিত করে না। ফকির আর মিসকিন দুটো শব্দ বাজারে চলে। ফকির ওই লোক যার কিছু আছে তারপরেও তার সমস্যা মেটে না, অপরের মুখাপেক্ষী হতে হয়, এ হচ্ছে ফকির। মিসকিন হচ্ছে সেই যার কিচ্ছু নেই, নিঃস্ব, অভাবী, এই লোক হচ্ছে মিসকিন। কখনোই আপনার কাছে বিনীত অনুরোধ যে মিসকিনদেরকে আপনার দরজা থেকে ঠেলে দিবেন না, খাদ্য দানে উৎসাহিত করবেন। দরজাতে লা ইলাহা ইল্লাল্লাহ। আমি চোয়াপুকুর থেকে এসেছি, মা দুটো ভিক্ষা দাও। একজন এসেছে, এ পুরুষ মানুষ আর কি, বুঝলেন তো। তা লোকটা দরজাটা খুলেছে, ভিখারিকে দেখে বলছে এই কি করতে এসেছ? এই যে ভিক করতে এসেছি। তুই যে ভিক করতে এসেছি তো তোমার হাতে বড় ফোন কেন? হ্যাঁ, বড় ফোন নিয়ে ভিক করতে এসেছ? ওখান থেকে ঢং খুঁজে পায় না, বড় অ্যান্ড্রয়েড সেট নিয়ে ভিক করতে এসেছে। আর একটা মহিলা এসেছে, এসে বলছে খালা, ও খালা বাড়িতে আছো? কে? না আমি এই বাবুপুর থেকে এসেছি, মেয়ের বিয়ের জন্য কিছু যদি দিতেন খুব ভালো হতো। দরজাটা খুলেছে, বাড়ির মহিলাটা খুলে বলছে ঢং দেখো, আমার স্বামী ঠিকাদারি করে, এত দামি শাড়ি পরে না, তুমি তো মিনু শাড়ি পরে ভিক করতে এসেছো, তোমার লজ্জা শরম নাই? বাগান থেকে আর একজন এসেছে, একদম ল্যাংড়া মানুষ। সে যখন ভিক্ষা চাইছে তখন বলছে এই নামাজ পড়িস? নামাজ পড়ি না। এই রোজা করিস? রোজা করি না। ভাই কিছু দাওতে দেবে না তো, বেশি কিছু আমাকে বলো না, আমি পালাবো। ভালো করে বুঝবেন, নামাজ পড়িস গ্রামের আর 5টা লোককে বলতে গেছেন? আপনার বাপকে বলেছেন কোনো দিন? আপনার বেটাকে বলেছেন? ওকে কেন বলতে গেলেন? ওকে বলতে গেলেন এই কারণে যাতে আপনার ভিক্ষাটা দিতে না হয়, এটা একটা অভিনয়। কি বললাম বুঝলেন না? যাতে দিতে না হয়, অথচ নিজের একটা বেটাও নামাজ পড়ে না। কি বলছি বুঝতে পারছেন? জি। তাহলে 3 জনকে 3টে অভিনয় করে আপনি বাড়ি পাঠিয়ে দিলেন। বলুন তো সারা পৃথিবীর সব থেকে এই মুহূর্তে খারাপ মানুষ আপনার চোখে কে হতে পারে? কে আপনার চোখে এই মুহূর্তে খারাপ মানুষ কে হতে পারে? তসলিমা নাসরিন একটু পরেশগার মেয়ে নাকি? এ খারাপ মেয়ে একটা ধরে নেন, তাই তো?
হ্যাঁ, আপনি ধরে নিতে পারেন এই দেশের মাটিতে অনেক মানুষ আছে যারা হযরত মুহাম্মাদের ব্যাপারে কটু কথা বলে, যারা মাদ্রাসা মসজিদের ব্যাপারে কুমন্তব্য করে। এরা ভালো লোক না খারাপ লোক? খারাপ লোক, তাই না? শুয়োর কুকুর ভালো প্রাণী না খারাপ? খারাপ। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে রুজি দেয়। ফিলিস্তিনের মাটিতে আপনারা দেখতে পাচ্ছেন যে ইসরায়েলেরা মসজিদে আকসার উপরে তারা বোম মারছে, মসজিদ আকসা ভেঙে ফেলবে, দখল করবে, চক্রান্ত চলছে। ফিলিস্তিনের অহরহ প্রতিনিয়ত একটা রুটিন অনুযায়ী শিশুদেরকে, নারীদেরকে, কন্যা পুরুষ সবাইকে লাগাতারে হত্যা লীলা চলছে। বলুন তো, যারাই হত্যা করছে এরা ভালো লোক না খারাপ লোক? ভালো লোক না খারাপ লোক? খারাপ লোক, তাই না? আরে ইসরায়েলের ইহুদিদেরকে রুজি দেয় কে? কে? আল্লাহ। আল্লাহ যদি ইসরায়েলের ইহুদিদেরকে যদি রুজি দেয়, তাদেরকে যদি রুজি থেকে বঞ্চিত না যদি করে, তাহলে তুমি ওকে 1 টাকা ভিক্ষা দিবে, নামাজ পড়ে কি না, কোন শাড়ি পরে আছে, হাতে কত দামের মোবাইল, এটা তোমার জিজ্ঞাসা করার দরকার কি? হ্যাঁ, এটা তোমার জিজ্ঞাসা করার দরকার কি? দিবে তো তুমি তাকে 1 টাকার একটা কয়েন। আর সব থেকে বড় কথা শুনে রেখে দেন, সব থেকে দামি কথা আপনি শুনুন, যে আপনার কাছে কোনো ভিখারি চাইতে আসছে মানে আপনি তখন ভাববেন যে আমি আল্লাহর তৈরি করা একটা মখলুক, আমি আল্লাহর একটা সৃষ্টি। তা আমি কত বড় ভাগ্যবান, আল্লাহর আরেকটা সৃষ্টি সে আমার কাছে তার খাদ্য চাইছে বা আমার কাছে তার অভাবের জন্য হাত পেতেছে। তাহলে আপনি উত্তম নয় কি? উত্তম নয় কি? উত্তম। অভাবী, দুস্থ, অনাথ, এতিম, অসহায়, মিসকিনদের পাশে দাঁড়াবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আমাদের তো আবার দাঁড়ানো নয়, দাঁড়ানোরও অনেক ঢং। এই যে শীতকাল আসছে, এলাকার কিছু ফচকে নেতা আছে, বুঝলেন? ফচকে নেতা 4টে ছেঁড়া কম্বল নিয়ে পাড়ার গরিব মানুষদেরকে বিতরণ করছে। আর 4 জন দেখছে এইরকম করে ক্যামেরা ধরে আছে, 4 জন। সকালবেলাতে ফেসবুকে পোস্ট করেছে আমাদের এলাকার জনদরদি নেতা 4টে ছেঁড়া কম্বল দিয়েছে। কাকে দিয়েছে? না ওরই ফুফুতো ভাইকে দিয়েছে। আচ্ছা বলুন দেখি, ওর ফুফুতো ভাইকে যে 4টে ছেঁড়া কম্বল দিল আর ও যে ফেসবুকে পোস্ট করলো, তা ওর ফুফুতো ভাইয়েরও তো মেয়ে জামাই থাকতে পারে, পারে কি পারে না? তারও তো আত্মীয় স্বজন থাকতে পারে। তা তার মেয়ে যখন সোশ্যাল মিডিয়াতে দেখবে যে আমার আব্বাসকে গরিব বলে রাস্তায় দাঁড়িয়ে কম্বল নিতে হচ্ছে আমার আব্বার, শ্বশুর বাড়িতে মেয়েটা আর বড় হয়ে কোনো দিন মুখ তাকিয়ে কথা বলতে পারবে? পারবে? পারবেন না। লকডাউনে কাকে 1 লিটার সরিষার তেল দিয়েছে, 4 বার দেখছি ফটো তুলে ছাড়ছে ফেসবুকে। কি দানির বেটা দানি! ফেরেশতারা কাঁচা কুঞ্চি রেডি করে রেখে তোমার পাছার চামড়া তুলে দিবে উল্টো পাল্টা যদি করো, বুঝলেন তো? রিয়া হয়ে যাবে। কি রিয়া? গোপনে গোপনে করুন, প্রকাশ্য দান করা যায়, অবশ্যই যায়। প্রকাশ্যে দান করা যায় অবশ্যই, সিররা ওয়া আলানিয়া, প্রকাশ্যেও করা যায়, গোপনেও করা যায়, তবে এটা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে করা হবে। এখন যেমন জলসা, জনগণ অনেক, এখানে আপনি যদি সবার সামনে দান করেন তা আপনাকে দেখে আরেকজনও দিতে পারে। কি বললাম বুঝলেন? এই পরিস্থিতিতে গোপনে দিতে গিয়ে যেন আবার এই কাজ করিয়েন না। যাই হোক, আল্লাহ তাআলা বলছেন ওয়ালা ইয়াহুজ্জু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আল্লাহ তাআলা বলছেন দুর্ভোগ, আবার ওয়াইল একটা জাহান্নামেরও নাম বটে। আল্লাহ তাআলা বলছেন দুর্ভোগ ওই নামাজীদের জন্যে। কারা? আল্লাযীনা হুম আন সলাতিহিম সাহুন, যারা সলাত আদায় করে, যারা নামাজ পড়ে অস্বস্তি সহকারে, বিরক্তি সহকারে, অস্বস্তি সহকারে, এদের জন্য আল্লাহ তাআলা বলছেন একটা জাহান্নাম আছে, তার নাম অয়েল। এরা দুর্ভোগ। এই তাহলে আল্লাহ নামাজীদের কথা বলছেন না বেনামাজীদের কথা? নামাজীদের কথা, মানে সাংঘাতিক গেঁড়াকল। নামাজিরা তাহলে ভাবছে এই মৌলবী প্রতি বছর আনবো, আমাদের ব্যাপারে কিছু বলছে না, যারা নামাজ পড়ে তাদের জাহান্নাম পাঠিয়ে দিচ্ছে। এই খ্যাপা কথাকারে আমি কেন বলবো? আল্লাহ এই কথা বলছেন। কি বললাম বুঝলেন না? এবারে এইটার একটু দুনিয়াবি কথা দিয়ে আপনাকে বোঝাই যে আল্লাহ কেন এই কথা বলছেন। এক, আমাদের সমাজে 4 কোয়ালিটির নামাজি পাওয়া যায়। কত কোয়ালিটির? 4। 1, শুধু জোহরে যায়, আসরে যায়, মগরিবে যায়,
এসাতে টাইম পায় না, ফজরে ঘুম ভাঙে না, এই এক কোয়ালিটির নামাজি। 2, শুধু মাসের 4 দিন যায়, জুম্মার দিন কটা। 3, আরেক শ্রেণীর লোক আছে শুধু 2 দিন যায়, ঈদুল ফিতর, ঈদুল আজহা। 4, আরেক শ্রেণীর মানুষ সালাত আদায় করে, 5 ওয়াক্তই করে, কিন্তু না জেনে করে। 30 বছর লোকটা নামাজ পড়ছে, চাচা দুয়ায় কুনুতটা বলো তো। আমি কি আর জানি, বয়স হয়ে গেছে, এত বড় দুয়া। বলে হাসছে দাঁত বার করে। চাচাকে 5 টাকা কম দেন দোকানদার, ও ঠিক বুঝতে পেরে যাবে, ও ঠিক জ্ঞান আছে যে 2 টাকা কম হয়েছে, কিন্তু কুনুত জানে না। ওই লোকটাকে দেখতে পাবেন কি না, রুকুতে গিয়েও সেজদাতে গিয়েও সামি আল্লাহু লিমান হামিদা, সবাই বলছে রব্বানা লাকাল হামদ। ও চাচা তুমি যে 30 বছর নামাজ পড়ছো, সব জায়গাতে তো তুমি ঠোঁট লড়াচ্ছ, বলছো কি? তুমি তো দুয়া জানো না, হে জানো না, তুমি বলো কি? তার মানে তুমি মসজিদে গিয়েও ধোঁকাবাজি করছো। ঠিক বলছি কিনা বলুন? এরকম লোক আছে না নাই? 30 বছর বয়স, একটা নামাজি এখানে আসুক, একটা নামাজি যে ও দুয়া শেখার চেষ্টাটাও করে না, দুয়া শেখার চেষ্টাটাও করে না। তবে অনেক মসজিদে এরকম পরিবেশ আছে, দুয়া শেখানো হয়, বইপত্র রাখা আছে, কিন্তু এটা তদন্ত করলে পাওয়া যাবে অনেক মানুষই আছে 30 বছরের নামাজি, সব দুয়া জানে না। আছে না? অবশ্যই আছে। ও তাহলে বলে কি? মানে ও মসজিদে গিয়েও ধোঁকাবাজি করে, ইকামতও জানে না বলছে। ওই যে বলছে ইকামতও জানে না, আছে না নেই? তাহলে এরা সালাত আদায় করে কিন্তু না জেনে কি করে। এইবার আপনাদেরকে আমি একটা প্রশ্ন জানতে চাইছি, আমার জানা নেই, আপনাদের কাছ থেকে জানতে চাইছি। 1, যারা শুধু জুম্মাতে পড়ে, যারা 2 ঈদে পড়ে, 1 ওয়াক্ত যায় 1 ওয়াক্ত যায় না, আর যারা দীর্ঘদিন যাবত না জেনে পড়ছে, আচ্ছা বলুন তো এই 4 জনের ভিতরে নামাজি কে? হ্যাঁ, আমি তো জানা নেই বলে আপনাকে জানতে চাইছি। কে নামাজি কেউ আছে? আসলে ঘটনা কি জানেন তো, আপনার ছেলে মাধ্যমিক পরীক্ষা দিবে এবার, ভালো করে বুঝুন। আমার তো হাদিস কোরআনে বেশি বুদ্ধি নাই, আমি বড় বড় আলেমদের বক্তব্য শুনি, তারপর পড়াশুনো করে এইগুলো বলি আর কি, আমার যোগ্যতা খুব কম। তা আপনার ছেলে মাধ্যমিক পরীক্ষা দেবে, 4টে সাবজেক্টে তার পরীক্ষা হবে, ধরে নেন ও 3টেতে পেয়েছে 100-100, 3টেতে কি 100-100, আর একটাতে পেয়েছে 0-0-0। বলুন তো রেজাল্ট আউট যেদিন হবে, পাস না ফেল? 3টেতে তো 100-100, একটাতে 0, এই কারণে টোটাল যখন আনা হচ্ছে ফেল, তাই না? জোহরে 100-100, আসরে 100-100, মাগরিবে 100-100, এশাতে 100-100, ফজরে ঘুম ভাঙেনি তাই 0, তাই না? তার মানে বোঝা গেল ফেল হবে নামাজি, তাই না? আবার অনেক মানুষের এইটাও দাবি আছে, মৌলভী সাহেব নামাই না পড়তে পারি, ইমান চাঙ্গা, বুঝে না? বলছে বেশি ফটর ফটর করো না, নামাই না পড়তে পারি, আমার ইমানের কোনো দুর্বলতা নাই, জীবনে হারাম খাই না, জীবনে কোনোদিন অপরাধমূলক কাজ করি না, এইরকম লোক আছে না নাই? হ্যাঁ, মানে ওর চরিত্র কেমন? পাছা আগলা মাথায় টুপি, পাছা আগলা মাথায় টুপি, এ হচ্ছে এই লোকের মতো। কিছু লোক আছে, আপনাকে একটা কথা বলে দিচ্ছি, শুনে রেখে দেন। লোক মারা গেছে একটা লোক, তাই ইমাম সাহেব জানাজার সামনে দাঁড়িয়ে বলছে আসসালামু আলাইকুম, মনোযোগ দিয়ে শুনবেন, কেউ চিল্লামিল্লি করবেন না। আমাদের গ্রামের ফটিক ভাই মারা গেছে, খুব ভালো লোক ছিল, ভুল ত্রুটি করে থাকলে আল্লাহর রাস্তে ক্ষমা করে দেবেন, ঋণ টিন করে থাকলে ওর বড় বেটাদেরকে বলবেন পরিশোধ করে দেবে ইনশাল্লাহ, আর সকলেই মাইয়েতের জন্য একটু দোয়া করে দিবেন যাতে আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুক। এই গ্রামে হয় না, আশেপাশে অনেক বেদাতি গ্রামে হয়। আর কি বলে, মেয়েদের তরফ থেকে 12টা খতম দোয়া হয়েছে, আর ছেলেদের তরফ থেকে 22টা খতম, টোটাল 40টা খতম।
ওই মৃত্যু মানুষের নামে ফটিক ভাইয়ের নামে বক্সে দেওয়া হলো, আল্লাহ জানে এর বিনিময়ে ওকে জান্নাত দিয়ে দেয়। আচ্ছা বলুন তো, ইমাম সাহেব আর 1000 জানাজার মুসল্লি সবাই মিলে যদি দোয়া করে যে আল্লাহ ওকে জান্নাত দাও, ওকে জান্নাত দাও, লোকটা জীবনে কোনোদিন নামাজ পড়েনি, সম্ভব না? আছে? আছে? সম্ভব না? খুব কম।